Hey, hello everyone. This is Salman Hafiz. In today's video lecture, we're going to talk about for loop in C programming. So, previously আমরা দেখছি যে while loop এবং do while loop কিভাবে কাজ করে তাদের functionalities and do while loop while loop এর মধ্যে পার্থক্য কি এগুলো দেখছিলাম। তাহলে for loop কই থেকে আসলো, তাই না? for loop এর কাজও সেম, একটা জিনিসকে আমাদের হচ্ছে কি অটোমেট করা। ওকে, সো এখানে আমি একটা জিনিস আমি হচ্ছে অ্যাড করতেছি যে আমাদের গত লেকচার ভিডিওতে অর্থাৎ ডু while আমরা যেটা দেখছিলাম সেই কোড স্নিপেটটা যদি একটু খেয়াল করি আমরা, আমাদের এখানে কয়টা পার্ট লাগতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এখানে আমাদের প্রথমেই যেটা লাগতেছে কাউন্ট নামের একটা ভেরিয়েবল লাগতেছে, বা আদার যে কোনো টাইপের যে কোনো নামের একটা ভেরিয়েবল লাগতেছে। অর্থাৎ এখানে আমার একটা ভেরিয়েবল লাগতেছে যেটা আমাকে বলে দিচ্ছে আমি কই থেকে শুরু করব, আমি কত নাম্বার স্পট থেকে শুরু করব। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি আমি 0 থেকে শুরু করতেছি। ইন দিস কেস আমি যদি এখানে 1 করে দিই বা ধরে নিচ্ছি আমি 3 করে দিই, তার মানে 3 থেকে শুরু করে আমাদের এইখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন আমাদের বলতেছে কই থেকে শুরু করে কতটুকু পর্যন্ত যাবে। এবং এইখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আছে যেটা ছাড়া আমাদের কি আমাদের লুপটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস, তাই না? সো এটা কি করতেছে, এই যে আমাদের ইনিশিয়াল যে ভ্যালু আছে এটাকে কি করতেছে, প্লাস প্লাস করে দিচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের কন্ডিশন। অর্থাৎ এই পুরো সিনারিওতে আমাদের তিনটা জিনিস লাগতেছে। একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে একটা ভেরিয়েবল লাগতেছে যেটা থ্রুতে আমি আমার কম্পিউটারকে বলতেছি যে ভাই তুমি এই জায়গা থেকে শুরু করো। সেকেন্ড পার্ট আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে ওই জিনিসটাকে আপগ্রেড করা লাগতেছে একটা সার্টেইন আইটারেশন পরপর। আইটারেশন কি, এই যে একবার প্রিন্ট হলো আবার প্রিন্ট হচ্ছে আবার প্রিন্ট হচ্ছে, প্রত্যেকটা ভাগকে আমি বলতেছি কি আইটারেশন। অর্থাৎ এই জায়গা থেকে কম্পাইলার যখন এগুলো সব কাজ শেষ করে আবার এখানে আসবে তখন এটা কি একটা পূর্ণ আইটারেশন। ওকে, সো কাউন্ট 3 এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, বা এইখান থেকে আমরা শুরু করা বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু আপগ্রেড, তাই না? এখানে আমাদের কি হচ্ছে, ভ্যালুটা আপগ্রেড হচ্ছে এই ভেরিয়েবলটার, এবং এইখানে আমাদের কি হচ্ছে, কন্ডিশন চেক হচ্ছে প্রত্যেক আইটারেশনের সময়। আমাদের যেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা একবারই কি করে দিছি, ফিক্স করে দিছি একবারে শুরুতে। আর এইখানে কাউন্টের মান বারবার চেঞ্জ হচ্ছে এবং এই লুপের কন্ডিশনটাও বারবার চেক করা হচ্ছে। তার মানে কি, এই জিনিসটা একবার হচ্ছে, আর এই জিনিসটা প্রত্যেক আইটারেশনে বা প্রত্যেকবার এই লুপটা ঘোরার পরে এই জিনিসগুলোকে বারংবার চেঞ্জ করতে হচ্ছে বা চেক করতে হচ্ছে। সো এই জিনিসগুলোর, এই যে সবগুলো জিনিস এগুলোকে মার্জ করে আমরা একটা সিনট্যাক্স নিয়েছি যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফর লুপ। সো ফর লুপ হচ্ছে এই সকল জিনিসকে মার্জ করে একটা মাত্র স্টেটমেন্টের ভিতরে। কিভাবে সেটা সেটা যদি আমরা একটু খেয়াল করি, সো দিস ইজ ফর লুপ অ্যান্ড দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ দ্য ফর লুপ। সো এখানে আমরা একটু খেয়াল করি যে এইটা হচ্ছে আমাদের ফর লুপের একটা সিনট্যাক্স, এটা হচ্ছে একটা ফর লুপের বেসিক সিনট্যাক্স। এবং এখানে আমরা দেখতেছি তিনটা ব্লক আছে। এখানে আমরা কয়টা জিনিস দেখছিলাম, তিনটা দেখছি না? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, একটা আপগ্রেশন পার্ট, আর একটা কি কন্ডিশন চেকিং পার্ট, অর্থাৎ তিনটা পার্ট দেখছি। সো ফর লুপেও আমাদের তিনটা ব্লক আছে, তিনটা ব্লক ওই তিনটা পার্টকে কি করে, হোল্ড করে। বুঝা গেছে? সো আমাদের সবার আগে যেটা ছিল সেটা হচ্ছে কি, সেটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট, বা যেখান থেকে আমার কি লুপটা শুরু হবে সেইটা। সো এইটা যদি আমি রান করি আমার কয়বার রান হবে, 3 থেকে শুরু হচ্ছে যেহেতু 4, শুধু একবার রান হওয়ার কথা, তাই না? একবার না, দুইবার রান হওয়ার কথা। সো আচ্ছা, এখানে কোনো একটা এরর আসছে, কোনো কিছু কি চেঞ্জ হয়েছে এখানে, ইন্টিজার কাউন্ট ইকুয়াল 3 কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা দেখা যাক, আমি রান করি। ওকে, আমাদের এই যে এখানে আমাদের কয়বার আসছে, দুইবার আসছে, তাই না? সো এখানে যদি আমরা একটু খেয়াল করি বিষয়টা হচ্ছে ব্লক ওয়ানে আমরা যেটা করি সেটা হচ্ছে এই জায়গায় আমরা ইনিশিয়ালাইজ করি। কি ইনিশিয়ালাইজ করি, যে কই থেকে আমার কাউন্টটা শুরু হবে, ঠিক আছে? সো এইখানটাতে আমরা এই পার্টটাকে, ব্লক ওয়ানটাকে আমরা বলে হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। ওকে, এইখান থেকে আমি বলে দিই যে ইন্টিজার কাউন্ট। সো নর্মালি আমরা এখানে লিখি ইন্টিজার আই, বাট আমরা হচ্ছে সবকিছুর সাথে মানান করার জন্য আমরা এখানে ইন্টিজার কাউন্ট লিখতেছি, এবং শুরু হচ্ছে কই থেকে, 0 থেকে। সেকেন্ড যে ব্লকটা আছে, সেকেন্ড ব্লকটা আমাদের হোল্ড করে হচ্ছে কন্ডিশন। কোন কন্ডিশন হলে এই ফর লুপটা চলবে সেই কন্ডিশনটা হোল্ড করে কে, সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড ব্লকটা। সো এইখানে আমাদের কন্ডিশনটা কোনটা আছে, এইটা জাস্ট আমি কি করলাম, এটাকে কপি করে নিয়ে এসে ওইখানে আমি পেস্ট করে দিতে পারি, তাই না? যে কাউন্ট ইজ স্মলার দেন 5, ঠিক আছে? কাউন্টের মান 0 থেকে শুরু হবে এবং কাউন্ট কতক্ষণ পর্যন্ত চলবে, চলবে 5-এর আগ পর্যন্ত। এবং ব্লক 3 এর কাজ কি, ব্লক 3 এর কাজ হচ্ছে আপডেশন। আপডেশন কোনটা, অর্থাৎ এই যে কাউন্ট 3 আমরা বারবার প্লাস প্লাস করে দিচ্ছি, এইটাই হচ্ছে আমাদের আপডেশন। আপডেশন। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয় ফর লুপের। এবং এই যে আমরা এখানে ভিতরে যে কোডটা লিখছিলাম, অর্থাৎ
বডিতে যে কোডটা লিখছিলাম সেই কোডটা আমাদের কই আছে, এই যে বডি অফ দ্য ফর লুপে আমাদের এই কোডটা থাকবে। সো দিস ইজ ফর লুপ, অ্যান্ড আমরা এটাকে যদি এখন ইমপ্লিমেন্ট করি 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য, তাহলে এটা কিভাবে আমরা লিখবো সেটা দেখবো। হ্যাঁ, সো এখানে আমাদের কি আর এক্সট্রা করে এই জিনিসগুলোর দরকার হচ্ছে না, আমাদের জাস্ট একটা সিনট্যাক্সের থ্রুতে এটা হয়ে যাচ্ছে। ফর লুপ দিলাম, তাহলে প্রথম পার্টে কি থাকবে, প্রথম পার্টে থাকবে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট, তাই না? সো প্রথম পার্টে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্টটা দিয়ে দিই, ফর ইন্টিজার কাউন্ট, ফর ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0, ঠিক আছে, কাউন্ট আমরা 0 থেকে শুরু করতেছি। সেকেন্ড পার্টে কি থাকবে আমাদের, আমাদের এই ফর লুপের সেকেন্ড পার্টে আমাদের থাকবে হচ্ছে কন্ডিশন কাউন্ট ইজ স্মলার দেন 5। থার্ড, তাহলে আমরা সেকেন্ড ব্লকে কি করলাম, কাউন্ট ইজ স্মলার দেন 5, অর্থাৎ কন্ডিশনটা আমরা অ্যাড করে দিলাম। আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে জাস্ট আপডেশন পার্টটা, তাই না? সো দ্যাট আমরা এখানে কি করতেছি, কাউন্ট প্লাস প্লাস করে দিচ্ছি, যার মাধ্যমে আমাদের কি হয়ে যাবে, কাউন্টের মান বারংবার আপডেট হয়ে যাবে যখনই আমাদের এক একটা আইটারেশন সম্পন্ন হবে। আইটারেশন কি, ওই যে যে জায়গা থেকে দৌড় শুরু করছে আবার ওই জায়গায় যদি চলে আসে, পুরো প্রসেস পুরো জার্নিটাকে আমরা কি বলি, একটা আইটারেশন। ওকে, সো এখান থেকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের থ্রুতে তার বডিটা ডিক্লেয়ার করে দিব, যে যখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, আমাদের কম্পাইলার এই বডির ভিতরে ঢুকবে, ঢুকে এই বডির ভিতরকার কোডগুলোকে সে এক্সিকিউট করবে। সো আমি এখানে লিখে দিচ্ছি একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল স্টেটমেন্ট, সেটা কি, প্রিন্টএফ কি প্রিন্ট করো, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আমাদের কয়বার হচ্ছে প্রিন্ট করা উচিত, এটা আমাদের 5 বার প্রিন্ট করা উচিত। সো দ্যাট আমরা যদি এখানে হচ্ছে এখন রান করি, তাহলে আমাদের এখানে আমাদের আউটপুট স্ক্রিনে আমরা হচ্ছে 5টা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো। আচ্ছা, এখানে আমাদের একটা নিউ লাইন ক্যারেক্টার এড করা উচিত। সো দিস ইজ আওয়ার এক্সপেক্টেড আউটপুট, যেটা আমরা হচ্ছে হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপে পেয়েছিলাম, তাই না? সো এইখানে বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে সবগুলা ডু হোয়াইল লুপ হোয়াইল লুপকে একসাথে মার্জ করার পরে আমরা অ্যাকচুয়ালি ফর লুপটা পাচ্ছি, এবং এইখানকার সিনট্যাক্সটা ওই দুইটা থেকে অনেকটা সহজ। ওকে, সো এইটাই গেল হচ্ছে আমাদের ওইগুলোর সাথে মিল রেখে একটা কোড। সো আমরা এখানে যেটা করি জেনারেলি, সেটা হচ্ছে ইন্টিজার কাউন্ট না লিখে আমরা জেনারেলি এখানে ফর ইন্টিজার আই, এটা আমরা মানে শর্ট একটা নোটেশন ইউজ করি, এখানে শর্ট একটা ভেরিয়েবল নেম আমরা এখানে ইউজ করি। সো ওইটাকে আই করে দিলে বাকিগুলোকেও আই করে দিতে হবে আমাদের, এবং এটাকেও আই করে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের ফর লুপ। সো নেক্সট ভিডিওতে, আচ্ছা এখানে আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করে যেতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এখানে চাইলেই 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোকে কি করতে পারি, এখানে প্রিন্ট করতে পারি। কিভাবে, যে ওইগুলো হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এগুলো থ্রুতেও করতে পারতাম। সো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা জাস্ট লিমিটটা বাড়ায় দিব 100, যে আমাদের এই ফর লুপটা কয়বার ঘুরবে, 100 বার ঘুরবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে শিফট পার্সেন্ট ডি, প্রথমবার একটা নাম্বার প্রিন্ট হবে, একটা স্পেস যাবে, দুইটা স্পেস যাবে, দেন হচ্ছে এইখানে আমরা কোন নাম্বারটাকে প্রিন্ট করতেছি সেটা দিতে হবে। আমরা এখানে কার মানটাকে প্রিন্ট করতেছি, আই এর মানটাকে প্রিন্ট করতেছি। সো আমরা এখানে আই দিলাম, দিয়ে আমরা যদি এটাকে রান করি, আমরা দেখবো এখানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করতেছে এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, সো এখানে ইনিশিয়াল অবস্থায় আয়ের মান কত আছে, 0। সো আমরা প্রথমবার যখন ঘুরছে, আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা কাজ হয় সেটা হচ্ছে কম্পাইলার প্রথমে আসবে, এসে ইন্টিজার আই সমান 0 করবে, দেন সে কি করবে, দেন হচ্ছে এই কন্ডিশন চেক করবে 0 কি 100 থেকে ছোট, হ্যাঁ 0 100 থেকে ছোট। সো এখান থেকে সে কি পেয়ে গেছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, সে এখন ভিতরের দিকে যাবে, নট আই প্লাস প্লাস করবে, আয়ের মান কিন্তু এখন আপগ্রেড করবে না, সে ভিতরের দিকে যাবে, ভিতরে যে আগে কি করবে, পার্সেন্ট ডি এর থ্রুতে আমাদের ওই জিরোটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করা শেষ হয়ে গেলে সে এই লাইনে আসলো, দেন হচ্ছে আবার সে আই প্লাস প্লাস এর কাছে আসবে, এসে 0 থেকে আই প্লাস প্লাস এর মাধ্যমে আয়ের মান কত করে দিবে, 1 করে দিবে। দেন হচ্ছে এখানে আয়ের মান এখন কত, এখানে আবার কন্ডিশন চেকিং এ আসবে, কন্ডিশন চেকিং এ 1 ইজ স্মলার দ্যান 100। সো আবার ভিতরে আসবে, আবার প্রিন্ট হবে, এসে আবার এখানে কি করবে, ভ্যালু আপডেট করবে, এখানে কন্ডিশন চেক করবে, ভিতরে আসবে, কাজ শেষ করবে, আবার এখানে আসবে, ভ্যালু আপডেট করবে, এখানে কন্ডিশন চেক করবে, ভিতরে আসবে, এভাবে করে চলতে থাকবে। সো যখন আয়ের মান হচ্ছে 99, তখন সে যখন এখানে আসবে, তখন এটার মান কত যাবে, 100 হয়ে যাবে, এবং দেন যখন সে এখানে এটাকে চেক করতে আসবে, 100 ইজ স্মলার দেন 100, যেটা কিনা ফলস, সো দ্যাট আমাদের এখান থেকে কি আসবে, এখান থেকে রেড ফ্ল্যাগ আসবে, সো দ্যাট আমরা আর ফর লুপের ভিতরে যাইতে পারবো না, এবং আমাদের প্রোগ্রাম এইখানেই টার্মিনেট হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ফর লুপ। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমকে ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ থেকে প্রত্যেকটা ইয়া থেকে আমরা দুইটা করে প্রবলেম সিলেক্ট করব, ওই দুইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। নেক্সটে আমরা হচ্ছে অ্যারেতে জাম্প করব, এবং অ্যারেতে আমাদের কয়েকটা ক্লাস লাগবে, সেগুলো শেষে আমাদের মোটামুটি যদি আমরা হচ্ছে ভার্সিটি ওরিয়েন্টেড এর কথা চিন্তা করি, মোস্ট অফ দ্য ভার্সিটিতে এতটুকু পর্যন্তই আমাদের মিড টার্মের সিলেবাস থাকে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।